আগের অংশ পড়লাম আরও, এই যে মৌলিক রাশি আরও যে 3টি সেটা, এবং রাশির একক লেখার নিয়ম। এরপরে তাহলে যেটা আমরা শিখব, যেভাবে সাজিয়েছি সেটা হলো পরিমাপের একক এবং এসআই এককের বিভিন্ন গুণিতক। একটু ভালো করে একটা জিনিস খেয়াল করো, না লিখে আগে বলি যে 20 মিটার বললে বুঝবা এটা দৈর্ঘ্য। তেমনি তোমাকে যদি বলা হয় 50, তারপর আর কিছু বললাম না, তাহলে এটা কি বুঝাইলো? শুধু সংখ্যা দিয়ে কোনো কিছু হয় না, তাহলে তার সঙ্গে একটা ইউনিট লাগবে, তাই না? আমরা আগেই বলেছি যে ফিজিক্যাল কোয়ান্টিটি প্রকাশ করার জন্য নিউমেরিক ভ্যালু আর লাগে ইউনিট। তো এই ইউনিট জিনিসটা কি, একক জিনিসটা কি? যে কোনো রাশিকে আমরা একটা নির্দিষ্ট আদর্শ মানে আগে পরিমাপ করব। সেই আদর্শ মানের সঙ্গে হয় ছোট হবে অথবা বড় হবে, এই তুলনা করে অন্যান্য জিনিসকে পরিমাপ করব। যেমন আমরা যদি বলি যে ভরের একক হিসেবে, এসআই একক হিসেবে, তাহলে এসআই ইউনিট হিসেবে আমরা কি ব্যবহার করি? কেজি, কিলোগ্রাম। তাহলে এই যে কিলোগ্রামের যেমন 1000 ভাগ করে 1 ভাগ যেটা নিবা সেটা হলো 1 গ্রাম, তেমনি ওই কিলোগ্রামের আবার 1000 গুণ নিলে পারেও একটা পরিমাণ হবে। তেমনি তুমি যদি বলো যে দৈর্ঘ্য, দূরত্ব, সরণ যাই বলো, এর এসআই এককটা আমরা ধরেছি কি? মিটার। তাহলে এই মিটারের 1000 ভাগ করলে যে ছোট্ট দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য পাবা সেটা মিলিমিটার। তেমনি মিটারের যদি আবার 1000 গুণ করো তাহলে পরেও একটা দৈর্ঘ্য পাবা, এবং সেটা কি? কিলোমিটার। আমরা এগুলো জানি। তাহলে পরিমাপ করার জন্য, যে কোনো রাশি পরিমাপ করার জন্য একটা আদর্শ মান ধরা হয়েছে, যে আদর্শ মানকে আমরা বলবো একক। তাহলে একক কি? এই ইউনিটটা হচ্ছে যে পরিমাপের আদর্শ মান। যে কোনো রাশি, সংক্ষেপে বললাম, বইতে আরও ভালো সংজ্ঞা থাকতে পারে, যে কোনো রাশি পরিমাপের আদর্শ মান। যে কোনো রাশি পরিমাপের আদর্শ মানকে আমরা বলবো একক। এখন এই একক, দেখো পরিমাপের এই এককের মোটামুটি আমরা 3টা পদ্ধতি এইখানে ফিজিক্সে আলোচনা করব। তো 3টা পদ্ধতি কি? তাহলে আমরা একক পদ্ধতি বলে জিনিসটাকে শিখি, একক পদ্ধতি। তাহলে এই ইউনিট মেথডে যারা নাম লিখেছে তার মধ্যে 1 নাম্বার হইল, এখানে লিখি 1 নাম্বার হচ্ছে এমকেএস পদ্ধতি, এমকেএস মেথড। এই নাম থেকেই তুমি মোটামুটি হিসাবটা করে নিবা। এমকেএসে মিটার, কিলোগ্রাম, আর একটা হচ্ছে সেকেন্ড। মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। তো মিটার কি পরিমাপ করে? দৈর্ঘ্য পরিমাপের একক, কিলোগ্রাম ভর পরিমাপের একক, এবং সেকেন্ড হচ্ছে সময় পরিমাপের একক। তাহলে এই একটা এককের পদ্ধতি। 2 নাম্বারে যদি বলো, তাহলে 2 নাম্বারে হচ্ছে এফপিএস। এখানে সিজিএসও দিতে পারতা, সিজিএস আগে দিয়ে দিই, সরি, সিজিএস মেথড। সিজিএস মেথডে কেয়ারফুলি দেখো যে এখানে সেন্টিমিটার, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। একটু কর্নারে চলে গেছে বাবা, তুমি একটু শুনে বিষয়টা বুঝে নিও, আমরা পেজটা সরাতে না যাই। তাহলে এমকেএস মেথডে দৈর্ঘ্য পরিমাপের একক ছিল মিটার, কিন্তু সিজিএসে কি? সেন্টিমিটার। তাহলে এখানে সেন্টিমিটারকে আদর্শ হিসেবে ধরা হয়েছে, আর এখানে কিলোগ্রাম না হয়ে ছোট করে গ্রাম এককে ভর পরিমাপ করা হয়, বাট সময়টা সেকেন্ডে রয়েছে। 3 নাম্বার যেটা ইউনিট মেথড, সেটা এইখানে একটু লিখে দিই, সেটাকে আমরা বলি এফপিএস। এই এফপিএস মেথডে ঠিক একই জিনিসগুলো কিভাবে পরিমাপ করা হয়? দৈর্ঘ্য, ভর,
এখানে দৈর্ঘ্যকে পরিমাপ করা হয় ফুটে, ফুট। এখানে ভরকে পরিমাপ করা হয় পাউন্ডে। তোমরা মনে হয় অন্য কোনো জিনিস পাউন্ডে মাপো না, শুধুমাত্র কেক পাউন্ডে মাপো। জন্মদিনের কেক 2 পাউন্ড 3 পাউন্ড, তাই না? তার মানে বুঝতেই পারছো যে এটা ওই পশ্চিমা ব্রিটিশ বা ইংরেজদের হচ্ছে কালচার থেকে এসছে, এই জন্য এগুলো পাউন্ডে পরিমাপ করা হয়, ঠিক আছে? তো ওইখানে পাউন্ডের ব্যাপারে আমরা হচ্ছে একটু জানতে পারি যে রানী এলিজাবেথের একটা পান পাত্র ছিল, মানে যেটাতে করে উনি পানি খেতেন বা অন্যান্য যে তরল জাতীয় জিনিস খেতেন। তো ওখানে যতটুকু আয়তনের তরল ধরতো সেইটাকে হচ্ছে 1 পাউন্ড বলা হয়। বাকিটুকু আমি আর জানি না যে এটা ঠিক কিনা। হ্যাঁ, এটা আমরা তো বাই দ্য বাই তথ্যগুলো শুনে পড়ে তারপরে শিখেছি। তো ফুট, পাউন্ড আর আরেকটা কি সেকেন্ড, নামগুলো একটু মিলিয়ে নাও প্লিজ। আরেকবার দেখো, MKS মিটার কিলোগ্রাম সেকেন্ড, CGS সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর FPS ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে সময়ের একক এই 3 পদ্ধতিতেই সেকেন্ড, ঠিক আছে? বাট এই 3 পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্য আর ভরটা ভিন্ন ভিন্ন এককে পরিমাপ করা হয়। এখন বলি ইন্টারন্যাশনাল সিস্টেমটা তাহলে কি? তাহলে এই SI ইউনিট ইন্টারন্যাশনাল যে সিস্টেম, এ আগে এস পরে আই তারপরে ইন্টারন্যাশনাল সিস্টেম কেন বলছি, ওটা সম্ভবত ওই যে ফ্রেঞ্চ, হ্যাঁ ফরাসি, ওদের ভাষাতে সিস্টেমা ইন্টারন্যাশনালিয়া কী কী যেন দিয়ে তারপরে ওই একক পদ্ধতিটা লেখা ছিল, ওইখান থেকে এই এসআইটা এসছে। হ্যাঁ, তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম পদ্ধতি যেটা চালু করেছে এসআই একক পদ্ধতি, সেটা আসলে এই MKS পদ্ধতিতে সবগুলো মাপবে, মিটার কিলোগ্রাম সেকেন্ড, এই হিসাবে সব কিছুকে আমরা পরিমাপ করব। হ্যাঁ, তাহলে এটাই এসআই সিস্টেম। আমরা এবার পরিমাপের একক বা পদ্ধতি সম্পর্কে যদি জানি, দেন নেক্সট টপিক হচ্ছে আমার এসআই এককের বিভিন্ন গুণিতক। তাহলে এটা কমপ্লিট, এটা একটু জানি। বেজ ইউনিট বলে একটা বিষয় লিখেছে, এটা একটু খেয়াল করো। ধরো বেজ ইউনিট হিসেবে আমি লিখলাম মিটার। তাহলে মিটারের চেয়ে যদি বড় পরিমাপগুলো হয়, যেমন মিটার, এটাকে যদি আমি 10 পাওয়ার 0, 10 পাওয়ার 0 মানে তো 1, 10 পাওয়ার 0 মানে কত 1, বা 10 পাওয়ার 1 মানে হলো আসলে 10, তাই তো? 10 পাওয়ার 2 মানে কত 100। ভালো করে খেয়াল করো, তাহলে 10 পাওয়ার 0 মানে 1, তাহলে 1-এর চেয়ে এটা কয় গুণ? 10 গুণ। যে কোনো বেজ ইউনিটে 10 গুণ যদি হয় তাহলে তাকে বলা হয় ডেকা। তো এইখানকার বানান, আমি এই পিকচারটা নিয়েছিলাম ইন্টারনেট থেকে, এই বানানগুলো এখানে যা আছে সব দেশের বানান হয়তো তা না। ইংরেজিতে হয়তো এই বানানটা, ডেকা বানানটা DECA, বাট এখানে দেখো DEKA লেখা আছে। তাহলে এগুলো ওই যে ফ্রেঞ্চদের হিসাব বা ওদের যে ভাষা সে অনুযায়ী লেখা। বাট তুমি এই দিক থেকে জিনিসগুলোকে শিখে নিতে পারো। এখানেও নামটা মোটামুটি যা জানবা সেটা হয়তো বানানে হেরফের হতে পারে, বাট উচ্চারণ একই। ওকে, আন্ডারস্ট্যান্ড? এগেন, তাহলে বেজ ইউনিট হচ্ছে, যদি আমি মিটার বিবেচনা করি, 1 মিটার, সেই 1 মিটারের যদি 10 গুণ বলো তাহলে সেটা তো 10 মিটার। এই 10 গুণ যে পরিমাণটা তাকে আমরা বলবো ডেকামিটার। তেমনি 1-এর যদি 100 গুণ হয়, দ্যাট মিন 10 স্কোয়ার যখন, তখন তাকে আমরা বলবো হেক্টোমিটার। তাহলে হেক্টো মানে 100। ওকে, যদি এই 1-এর 1000 গুণ হয় তাহলে 1000 মানে 10 পাওয়ার 3, 1000 গুণ যখন হবে তখন তাকে আমরা বলবো কিলোমিটার। এবং এটার সঙ্গে মোটামুটি তুমি খুব অভ্যস্ত। তাহলে 1 মিটারের 1000 গুণ 1 কিলোমিটার মানে বুঝবো। তাহলে 1 মিটার যে দৈর্ঘ্যটা রয়েছে এত বড়, তাহলে এত বড় যে দৈর্ঘ্য, এখন এগুলো কিন্তু জানতে হবে, মিটার কত বড়, সেন্টিমিটার কত বড়। আমি একটা প্যাথেটিক গল্প বলি, কাউকে হিউমিলিয়েট করার জন্য না। রাজশাহী কলেজের একাদশ শ্রেণী থেকে দ্বাদশে উঠবে, তার আগে ফাইনাল পরীক্ষা, তার প্র্যাকটিক্যাল। তো ওই প্র্যাকটিক্যাল এক্সামের দিনে অন্যান্য স্যাররা নিচ্ছেন, আমি জাস্ট কিছুক্ষণের জন্য গেলাম
স্যার বললো নেন ভাইবা একটু নেন। তো এই ভাইবা নিতে গিয়ে একজনের দেখি যে ও যে এক্সপেরিমেন্টটা করেছে ওইখানে ভর ঝুলিয়েছে, যার ফলে স্প্রিংয়ের প্রসারণ হবে, এইরকম একটা এক্সপেরিমেন্ট আছে, হ্যাঁ, স্প্রিং ধ্রুবক নির্ণয়ের। তো তার এই ধরে নাও 200 গ্রাম করে ভর ঝুলিয়েছে আর স্প্রিং প্রসারণ লিখেছে, তো ওইখানে মিটার এককে দিয়েছে। তো প্রথমে দিয়েছে 6 মিটার, পরে দিয়েছে 7 মিটার। স্প্রিংটা এত বড়, হাফ মিটারের কাছাকাছি, আর ওই স্প্রিং বলে প্রসারণ হয়েছে 7 মিটার, 8 মিটার, 9 মিটার, 10 মিটার, মানে ও সেন্টিমিটার মিটার কিচ্ছু বুঝে না। তাহলে এটা যে ন্যানোকেয়ার ফিজিক্স তোমাকে আহ্বান জানাবে যে তোমাকে বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড সব বিষয়গুলো একটু একটু করে তো জানতে হবে, দেন তুমি একজন স্মার্ট একজন সিটিজেন হতে পারবা, বুঝছো? এটা জানো না, ওইটা জানো না, এই ধারণা নাই, ওই ধারণা নাই, আর মনে মনে তুমি আত্মতুষ্টিতে ভুগছো যে আমি রকেট চালানোর মতো যোগ্য, তাহলে তো মুশকিল। কাম টু দ্য পয়েন্ট। তাহলে ডেকা 10 গুণ, হেক্টর 100 গুণ, আর এই কিলো হলো 1000 গুণ। তেমনি দেখো 10 পাওয়ার 6 মানে কত? 10 পাওয়ার 6 মানে হলো 10 লক্ষ গুণ। হ্যাঁ, যদি এটার চেয়ে এটা 10 পাওয়ার 6 বলো তাহলে এটা হবে, ভালো করে বুঝো, 10 পাওয়ার 3 মানে তো একের পরে 3টা শূন্য ছিল, তাহলে 10 পাওয়ার 6 মানে একের পরে কয়টা শূন্য হবে? 6টা শূন্য। এবার আমরা এটাকে একটু গুণে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, দ্যাট মিনস সেটা 10 লক্ষ। তাহলে 1 মিটারে 10 লক্ষ গুণ যদি হয় তখন তাকে বলবো মেগামিটার। তাহলে এইদিকে তারপরে যদি 10 পাওয়ার 9, তাহলে 10 পাওয়ার 9 যদি দাও তাহলে কত হবে? একের পরে 3টা, 6টা, 9টা শূন্য দিয়েছি। একটু গুণে দেখি, তোমার ধারণাটা ক্লিয়ার হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। নিযুত কোটির পরে দেখো আবার 10 আছে, তাহলে এটা 100 কোটি। তাহলে এই 100 কোটি যদি হয়, তুমি কি বলবা যে এইখানে তারপরে তো কোটির পরে 10 আছে, তাহলে 100 কোটি কেন? 10 কোটি না, কোটির পরে যদি এখানে 1 থাকতো তাহলে এটা কিন্তু 10 কোটি হয়ে যেত, তাই না? তাহলে এখানে আছে 1, তার মানে এটা 100 কোটি। এই 100 কোটি যখন, তখন তার নাম হলো গিগা, তাহলে গিগামিটার হবে। তেমনি যদি এটা বাইট এককে বলো, যেমন হচ্ছে তুমি ইলেকট্রনিক্স জগতে যখন যাবা তখন এই যে মেমোরি, তোমরা এখানে বাইট, হ্যাঁ, যে কোনো জিনিস সংরক্ষণের জন্য যতটুকু মেমোরি কভার করে, এটা যদি বাইট এককে লিখো, বিট, বাইট, তাহলে বাইটের এই 100 কোটি গুণটা হবে গিগাবাইট, ঠিক আছে? ওকে। আর এই 10 লক্ষ গুণটা হবে মেগাবাইট। তাহলে মেগাবাইটের চেয়ে গিগাবাইট আবার 1000 গুণ বেশি, এটা একটু খেয়াল করবা। 10 পাওয়ার 3 পরে 10 পাওয়ার 6, তাহলে আরও 10 পাওয়ার 3 গুণ বেশি, মানে হলো 1000 গুণ বেশি। এটার চেয়ে এটা আবার 1000 গুণ বেশি, তাই না? এই তাহলে 10 পাওয়ার 3 সঙ্গে যদি 10 পাওয়ার 3 গুণ করি তাহলে 10 পাওয়ার 6, 10 পাওয়ার 6-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 10 পাওয়ার, ভুল করেছি রে, 10 পাওয়ার 6-এর সঙ্গে যদি আবার 10 পাওয়ার 3 গুণ করি তাহলে হবে 10 পাওয়ার 9। আশা করি এগুলো বুঝেছো। এবার নিচের দিকটা একটু তোমাকে একটু শেখাই। ওই যে 1 মিটারকে যদি 10 ভাগ করো, তাহলে 1 মিটারকে এরকম 10 ভাগ করলাম, তাহলে 10 ভাগ করলে 10-এর উপরে কিন্তু এখানে পাওয়ার 1 আছে, সেটা উপরে গেলে হবে 10 পাওয়ার -1। তাহলে 1 মিটারকে 10 ভাগ যখন করবে তখন যে সংখ্যাটা পাবা সেটা হচ্ছে ডেসিমিটার। তেমনিভাবে তাহলে আরেকটা বেশি শূন্য দিলে তখন এটা হবে 10 পাওয়ার -2, তাহলে আরেকটা বেশি শূন্য দিলে ওটা কিন্তু 100। তাহলে 1 ভাগ এরকম 100 যদি করি তাহলে এটা হবে 10 পাওয়ার -2, তখন তার নাম হলো সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ডেসি, সেন্টি, তারপরে 1000 ভাগ করলে মিলি, তারপরে তাহলে পরে দেখো এখানে যেমন 10 পাওয়ার 6 গুণ করেছিলাম, এভাবে 10 পাওয়ার 6 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা হবে মাইক্রো, আর 10 পাওয়ার 9 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা হবে ন্যানো। এই যে এতদিনে ন্যানোকে খুঁজে পেয়েছি, বুঝছো? তো ন্যানোকে আর কেন নাম দিয়েছি, যে আমরা একটা বেসিক ইউনিটকে যদি
10⁻৯ দিয়ে ভাগ দিই। 10⁻৯ মানে আমরা অলরেডি এখানে শিখেছি যে 100 কোটি। 100 কোটি দিয়ে যদি ভাগ দিই তাহলে সেইটার যে পরিমাণটা পাবো সেটা হলো 10⁻⁹। এইটাকে আমরা বলবো ন্যানোমিটার, ন্যানো সেকেন্ড, ন্যানো লেভেল। আর আমার ওই কেয়ারটাকে এত ভাগ করে 100 কোটি ভাগ করে এত ছোট্ট একটা কেয়ার নিব, তার নাম নাকি ন্যানো কেয়ার। আসলে ছোট কেয়ার না, আমি বোঝাতে চেয়েছি খুবই সূক্ষ্ম কেয়ার, ক্ষুদ্র ক্ষুদ্র। যেমন তুমি পার্টিকেল পাও তেমনি আমার এখানকার কেয়ারটা হবে সূক্ষ্ম। এবং তুমি শেখানোর যে ধরন, প্রত্যেকটা লেকচার যদি শোনো তাহলে একটু অন্যদের চেয়ে ভিন্নতা খুঁজে পাবে। এটা অন্যরা বলে, আমি একটু কম বলি, তবে আজকে কেন যেন বলে ফেললাম। তোমরা তাহলে এটা একটু ভালো করে খেয়াল করবা। একটা বেজ ইউনিটের 10 গুণ যখন হবে তখন সেটা ডেকা, যখন 100 গুণ হেক্টো, 1000 গুণ কিলো, তাহলে 10 লক্ষ গুণ হলো মেগা, আর 100 কোটি গুণ হলো গিগা। ঠিক আছে, তেমনি ওই বেজ ইউনিটকে 10 ভাগ করলে সেটা হবে ডেসি, তারপরে 100 ভাগ করলে সেন্টি, তারপরে 1000 ভাগ করলে হবে মিলি, তারপরে হচ্ছে এই 10 লক্ষ ভাগ করলে হবে মাইক্রো, এবং 100 কোটি ভাগ করলে হবে ন্যানো। তারাকে প্রকাশ করার জন্য সিম্বল আছে, যেমন ডেসি বোঝানোর জন্য ডি, তাহলে ডেসি মিটার যদি বলো তাহলে ডিএম, সেন্টিমিটার সিএম, যদি বলো মিলিমিটার তাহলে মিলিমিটার এমএম, মাইক্রোমিটার তাহলে মাইক্রো বা মিউ দেয়া আছে, এটার সঙ্গে মাইক্রোমিটার, ন্যানোমিটার বললে এনএম। আন্ডারস্ট্যান্ড? এটুকু যদি বুঝো তাহলেই এনাফ। হ্যাঁ, এরপরে স্টাডি করবা, বই পাবা, গাইডে পড়াশোনা পাবা, তখন ধীরে ধীরে এগুলোর প্রয়োগ করবা। তো বেস্ট অফ লাক। এর পরের অংশ কি পড়ি আমরা দেখি।